এখানে অনেকগুলো তেলাপিয়া মাছ নিলাম। তেলাপিয়া মাছ ভাজি করব মশমশা করে, আর লাউ রান্না করব মাছ দিয়ে। এখানে লাউর খোসার ভর্তা বানাবো। লাউর খোসা নিয়ে নিলাম, ভাত বসিয়ে দিলাম। এই যে রান্না গুছিয়ে নিলাম, এখন রান্না বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই লাউ রান্না বসিয়ে দিলাম। মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে মাছ দিয়ে দিব। এখন মাছ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মাছগুলো। এদিকে ভাতও বলক এসে গেছে, এই যে মাছও বলক এসে গেছে। একটু নেড়ে দিলাম, এখন বেশ কিছুক্ষণ কষাবো। মাছটা কষানো হয়ে গেছে, লাউ দিয়ে দিলাম। লাউ দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নেব এগুলোর সাথে। মিক্স করা হয়ে গেছে, এখন বেশ কিছুক্ষণ জাল করবো। এই যে লাউটাও বলক এসে গেছে, আবার একটু নেড়ে দিলাম। অনেকখানি পানি বের হয়ে গেছে, এখন একটু ভালোভাবে কষিয়ে নেব। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাছ ভাতটা দিয়ে দেবো। মাছের মধ্যে এখন মশলাগুলো মেখে কিছুক্ষণ রেখে দেব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু জিরা ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, লবণ, এগুলো দিয়ে এখন ভালোভাবে মিক্স করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এইদিকে ফ্রাই প্যানটাও বসিয়ে দিলাম, তেল গরম হয়ে যাক। এদিকে লাউটাও কষানো হয়ে গেছে, একটু কাঁচামরিচ আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন বেশ ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে নিলাম, এখন বেশ কিছুক্ষণ জাল করবো। এদিকে তেলও গরম হয়ে গেছে, এখন মশলা মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে মশলা করে ভেজে নিব। এই মশলার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলো মশলাগুলোর সাথে মেখে রেখে দিব। এদিকে লাউ কষানো হয়ে গেছে, এদিকে মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, সাথে দিয়ে দিলাম। এভাবে তেলাপিয়া মাছ ভাজি করলে অনেক মজা লাগে খেতে, গরম গরম। ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিলাম। এখন ওই তেলে পেঁয়াজ মাথাগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। এদিকে লাউ রান্না হয়ে এসেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন একটু মিক্স করে একটু জাল করে নামিয়ে নেব। লাউ রান্না রেডি, নামিয়ে নিলাম লাউ রান্না। লাউর মধ্যে একটু রসুন দিয়ে বাগার দিয়ে দিব। এইভাবে বাগার দিলে অনেক ভালোই লাগে খেতে, ঘ্রাণটা অনেক ভালো লাগে। লাউ রান্না রেডি। এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। এগুলো পেঁয়াজের সাথে একটু ভালোভাবে মিক্স করে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নামিয়ে নেব। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন লাউ খোসাগুলো ভর্তা বানিয়ে জন্য সিদ্ধ করে নেব। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছে মাছ ভাজিটা। এখন ভাতের পাতিলটা একটু চাকা দিয়ে দিলাম। লাউর খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এখন লাউর ভর্তার জন্য মাছটা ভেজে নেব। চাউল দিয়ে পাল্টে একটু ভালোভাবে ভেজে নিলাম। লবণ, হলুদ, মরিচ মেখে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো একটু ভেজে নিব। মাছ ভাজি হয়ে গেছে, কাঁচামরিচ ভাজি হয়ে গেছে, দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও একটু তেলে ভেজে নিলাম। লাউর খোসাগুলো দিয়ে দিলাম, এগুলো একটু তেলে ভেজে নিব। এভাবে ভর্তা বানালে অনেক মজা লাগে খেতে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে রান্না কমপ্লিট, এখন ভর্তা বানিয়ে নেব। ভর্তাটাও বানিয়ে নিলাম। দুপুরে সকালের কাজকর্ম খাবার সেরে নিয়ে এখন নিলাম খাওয়া ভাত। দাওয়া করবো। এখানে ছিল লাউর খোসা দিয়ে খাওয়া মাছ দাওয়া দিয়ে করে ভর্তা নিব। বানালাম। এখানে মাছ আজকে এ ভাজি, পর্যন্তই। সব ভালো এখানে থাকবেন, লাউ সুস্থ রান্না, থাকবেন। এখানে যে যেখান শুটকির থেকে ভর্তা। ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক এই ছিল কমেন্ট করবেন। সকালের খাবার। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, এখন খেয়ে নিব। সবাইকে অনেক ধন্যবাদ। ভর্তাগুলো অনেক মজাই হয়েছে, আসসালামু সাথে আলাইকুম। ছিল মাছ, সেই মাছ